বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে 5 পিস চিতল মাছ নিয়েছি। চিতল মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আজকের মেনুর নাম হচ্ছে চিতল সর্ষে কারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিতল সর্ষে কারিটা বানানো হচ্ছে। প্রথমে মাছগুলো ভাজার আগে নুন এবং হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনেরো মিনিট এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর মাছটাকে ভেজে নেব। দেখুন, ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সমস্ত রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। তেলটা একটু গরম হলে তারপর মাছটা ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, সোনালি কালারও চলে এসছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। হালকা করেই ভেজেছি, বেশিক্ষণ না। তাহলে এরপর চলুন দেখে নিই কী করা হচ্ছে। এবারে কড়াইয়ের ওই একই তেলে আমি 1 ইঞ্চি দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব হালকা। দুটো পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি নয়, হালকা করেই ভাজবো। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। গোটা জিরেকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে সমস্ত কিছুই বাটা মশলা ইউজ করছি, কোনো গুঁড়ো মশলা এখানে দিইনি। দুটো ছোট সাইজের টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভালো করে আবার কষে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মগজ বাটা।
খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। তেল ছেড়ে এলে আবার আমি একটু গরম জল দিয়ে ভালো করে কষে নেব। 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে আরও 1 কাপ গরম জল দিয়ে দেবো। আপনারা গ্রেভিটা যতটা রাখতে চাইবেন সেরকমভাবে জলের পরিমাণটা দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এবারে আমি একটা সর্ষে বাটা এবং তার সঙ্গে কালো জিরে বাটা 1 চামচ এবং কালো সর্ষে 1 চামচ, আর তার সঙ্গে আছে 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, সব মিলিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এটা এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সর্ষে বাটা এবং কালো জিরে বাটাটাকে। কালো জিরে এবং সর্ষে যখন বাটবেন তখন অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না, তাহলে তিতো ভাবটা কেটে যাবে। এর উপর থেকে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবার একদম লো হিটে 10 মিনিটের জন্য ফোটাবো, তাহলেই আজকে রান্না কমপ্লিট। তারপর আমি সার্ভ করে দেখাবো। তাহলে 10 মিনিট বাদে ফিরে আসছে। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। ওপর থেকে আমি এবারে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের চিতল সর্ষে কারি। অসাধারণ স্বাদে। এভাবে চিতল মাছকে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন খেলেন। এছাড়া এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ কি প্রত্যেক দিন যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশান যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে, আর আমার বংদিশারি চ্যানেল অবশ্যই দেখতে থাকবেন। তাহলে নেক্সট উইকে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।